আপনার কাছ থেকে টাকা নিতে ঘিন করে। লিয়াকত শিকদারের মাইয়া পরি আমার এমন একটা কথা কইছে, কথাটা শোনার পর থেকে টাকার লেগে আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছিল। জীবনে আর কোনোদিন লেয়াকত শিকদারের ভ্যানে তুলতাম না, উঠবার আইলে ধাক্কা মাইরা ফালাইয়া দিমু। বদমাসটা জিবলা অনেক লম্বা হয়েছে না? ও তো কসম টসম কাইটা কইলো যে তোর লগের কোনো সম্পর্ক নেই। আমার এইসব কথা কইতেছিস কেন? তুই আর আমি যে কি করতেছি, তুই আর কি করলি? যা করণের করতেছি তো আমি। ওই ভাই যে মালাটা দেখলো, কত দাম হইব রে এটা? মাত্র 30 টাকা। বিয়ার কথা হই না দেখি মাইয়ার গাল পুরা লাল হয়ে গেছে। ভাই আপনার লিগা যে সুন্দর একটা মালা কিনছে। মালা তাহলে আমার লেগে কেন নাই? কি এর মালা? আপনি আমার খারাপ মাইয়া মনে করেন কেন? আরে কেডা কইছে আমি তোরে খারাপ না মনে করি? না না, এই কাম করেন না, এটা আমি নিতে পারবো না। আমার কথাটা শোনা, আমার কথাটা আগে একটু শুনো। আপনি বুঝেন না কেন? আপনি এত বুঝকে? মালাটা আমি তোমার লেগে কিনছি। এই মালা আমি অন্য কাউকে দিতে পারবো না বললাম। আর দেন। না এমনি তো দিব না আমি। তাহলে কেমনে দিবেন? মালাটা আমি নিজের হাতে তোমার গলায় পরাই দেবো। না, তুই বউ রাতে দে, ঠিক আছে? হ গুনছি, ঠিক আছে। বুবু গুনেল। গুণন লাগবো না। বুবু টাকা গুইনা নন ভালো, গুইনালো। বদি ভাই, বুবুরে টাকা বুঝাই দিছি। আমি তো পারলাম না, তুই ব্যবসাটা মন দিয়া করিস ভাই। আমার জন্য বদি ভাই তুমি দোয়া করো। হ্যাঁ দোয়া ভাই, দোয়া দোয়া। কান্দা বদি ভাই, অন আমরা উঠি, চল যা। যাই। হ্যাঁ বুবু ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন যাই। যাই বাবু। তোরা কই গেছিলি? আরে বেটা অন দেখে মনে পড়ে লগে বহুত হিসাব নিকাশ করে কতক্ষণ লাগবো। হ্যাঁ কে? আমগো মনে পড়ে অন একটা দোকানের মালিক। কস কি সত্য নাকি? হ আতজান বুবরে এই মাত্র টাকা পয়সা সব বুঝাই দিলাম। বদি ভাই দোকান বেচে ফেলাইছে? এই যে চাবি, দোকানটা কিনার আগে অন্তত আমার একবার জিজ্ঞানো দরকার ছিল। ওই মতি কই যাস? মতি
আমার লগে জিদ করে দোকানটা বেঁচে দিলে বাবু। তোর উপরে জিদ করে বেসুনকে টেহা লাগবো না? বৌদি ভাই কি করবো? এরকম দোকান আর কিনতে পারবো? ওর আমার বাইতুন যাইবার কত জান? আমার লগেই তো পারবা, আমার লগে সব কিছুই পারবা, শর্টকাটও দিতে পারবা। লিয়াকত শিকদারও তো কিছু করতে পারবা না। হইছে যা মতি। বেঈমানের গোষ্ঠী, সবুর মোল্লারও কিছু হইব না, লিয়াকত শিকদারও কিছু হইব না। মাঝখান দাম মাইর খাইবে মতি আর বদি। কি হইছে মতি ভাই? কি হইব? আচ্ছা, এই যে বদি ভাই যে মাইর খাইলো, কে লিগে মাইর খাইলো? শিকদার বংশের পোলা দেখে মাইর খাইছে না? হ্যাঁ। আচ্ছা, আর শিকদার উচিত কি? তার চিকিৎসা করানোর না? করায় নাই, তার দোকান ব্যস্ত হচ্ছে লিগা। রোহন কার কাছে বেচছে? বরাবর নগদ টাকা দিয়ে দোকান কিনে নিছে। সর মেজাজ তিনি খেয়ে গেছে কথা শুনি না। ভাবি, কিরে গৌরে খাওয়ান দিছস? হ্যাঁ দিছি। শুন, তুই শাকটি তুইলা লো, আমি এক দৌড় দিয়ে গাতে গিয়ে কাপড়টি ধুয়ে লই। ভাবি শুনছো? কি আতুরজন বহুত দোকান গোটা না বেচে ফেলাইছে। কস কি? কেটাই কিনলো? মোনাব্বুর মোল্লা। না বেচ্চা কি করবো ক? বেটির তো না খায় মনের দোষা। লো শাকটি খুলতে তো। আচ্ছা। কি গো কই যাও? বাজার তুমি ঘুরে কে? বদি শিকদারের দোকান গন নাকি মনাব্বর মোল্লাই নগদ টেহা দিয়ে কিনে নিছে। কি কস? তোর জানে মোল্লাগো কাছে দোকান বেচে দিল, আমার জিগাইলো না। বদি কই রে? ঘরে হুইয়া রইছে, ডাকুম? না থাক, ডাইকে আর কাম নাই। রুগীর খবর নিবার আইছেন না দোহান বেসনের খবর হইনে আইছেন? তা কামটা কি তুই ভালো করছস? আপনার কাছে 10 টাকা চাইলে আপনি কোন নাই, আপনি দোহান কিনবেন কেমনে? হুদাই জিগায় লাভ আছে? আমার কথা বাদ দে, এখন যদি লিয়াকত শিকদার শুনে এইটা। দেখেন ভাই, আপনি আমাদের লিয়াকত শিকদারের ডর দেখেন না। আমি হাতটা খাইও না, হাতটা ফিন দিও না। কেমন আছেন ভাই? এই তো ভাবি, আমি তো ভালোই আছি। আপনি কেমন আছেন? আপনার দোয়াই বালাই আছি। আনোয়ারে কই? এই তো বাজারের দিকে গেল। তা আপনার এরম লাগতেছে কে ভাই? না, ওই কাল রাতে ঘুমাইতে পারি নাই, এর লেগা সকাল থেকে জায়গায় বই রয়েছি। কেন ঘুম হয় নাই কেন? যদি কেউ আপনার লেগে আপনি কি অবাক হইবেন? কি কোন? বিশ্বাস হইল না আমার? আমার লেগে আপনি কেন এনে বই থাকবেন? কাল রাতের থেকে একটা কথা মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতেছে। আপনি কেমন আছেন এটা জানানোর লেগে মনের ভিতরে খুব অস্থির লাগতেছিল। সকাল থেকে এই জায়গায় বসে আছে এই কথা জানার লেগে। যাক, আপনি ভালো আছেন শুনে ভালো লাগলো। যাই ভাই, আপনার কি হয়েছে ভাই? আমার তো কিছু হয় নাই, আমার নিয়ে আপনি চিন্তা করেন না। আপনি আপনার নিজের নিয়ে চিন্তা করেন। এই কথা কেন কইতেছেন ভাই? আপনার ভালো থাকার দিন শেষ হয়ে আইতাছে। কেন কি হয়েছে ভাই?
কাল রাইতে সবুর মোল্লার ফোন পায়া তার বাড়ির দিকে যাইতেছিলাম, কিন্তু ওই ভেলা বিশ্বাসের বাড়ি বগুলে যাইতে পারি নাই। কেন ভাই? ভাবি, আমি আপনার অনেক সম্মান করি, ইজ্জত করি। আপনি অসম্ভব ভালো একটা মানুষ। আমি নানান সময় নানান ঘটনায় তার প্রমাণও পাইছি, কিন্তু কাল রাইতে কি হয়েছে কাল রাতে? ক্যাডা কোন জায়গায় কি করে না করে সেটা তো আমার কিছু না। কথাটা আমি আপনারা না করলেও পারি, কিন্তু রাতের বেলা এক ফোঁটাও ঘুমাইতে পারলাম না। সারা রাত খালি চোখের সামনে আপনার মুখটাই ভেসে উঠতেছিল। সকাল থেকে একটা দ্বন্দ্বের মধ্যে আছে। এক মনে করে কথাটা আপনারা না কই, কিন্তু আরেক মনে কয় মানুষটা এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। কোন ভাই? ভেলা বিশ্বাসের বাড়ির উত্তর দিক ঝোপে জঙ্গলে ভরা। দিনের বেলাও মানুষ যাইতে ডরায়। রাতের আন্ধারে ফিসফাস শব্দ পায় থমকায় গেলাম। যা দেখি আপনার স্বামী আনোয়ার। লগে কেডা? ভাবি, কথাটা যে আমি আপনারা কইছি এটা কিন্তু কাউরে কওয়া যাব না। আমি কমু না। লগে কেডা আসছিল আপনি কোন? ভেলা বিশ্বাসের বড় মায়ের গোলনাহার। পুতির মালাটা আনোয়ার নিজে ওরে পরায় দিছিল। আচ্ছা ভাবি, আপনিই কোন, এরপরে কি রাতের বেলা ঘুমন যায়? কি হয়েছে ভাবি? তুমি না কাপড় ধুইতে গেলা, কাপড় কই? ভাবি, ও ভাবি, ভাবি, ভাবি তুমি কই যাও? ভাবি, কি রে বউ? কাকা পরি কই? আছে তো, কি হয়েছে? না কিছু না। পরি, মতি ভাই কই রে? এই যে চোখের মধ্যে। হকগল কথাই তুই বিটলামি করস কে? তোরে আমি জিগাইছি মতি ভাই কই? জানলে কবি জানি, না জানলে কবি জানি না। তুমি মতি ভাইয়ের কথা আমার জিগাও কে? হ্যাঁ, হ্যাঁ কি আমার আসলে বান্দা নাগর নিকি? ভুল হয়েছে, ভুল হয়েছে আমার, মাফ করে দে। ভাবি, কই যাও? ভাবি, কি হয়েছে? তুমি আমার খবর পারো না? তোলে কয়ে কি হবো? তুই কিছু কর পারবি? কি স্যার? ভাইজান আপনি কই? আমি বটতলা আড়ে যেতেছি। কে? ভাবি আদোয়া কাপড় লয়ে গাড়ি গেল, কাপড় না ধুয়েই ফেরত আইলো। কি জানি পাগলের লাহান করতেছে, চোখ মুখ কেমন আন্দার। একবার গেল লিয়াকত শিকদারের বাড়ি, ওখান জানি আবার কই যাইতাছে। কি হয়েছে? কিছু তো কইলো না, জিগাইলেই চিল্লে ওরে। আপনি কিছু জানেন না? আমি কি বাড়িতে আসছিলাম, আমি জানবো কেমনে? ও আচ্ছা। ও মতি ভাই,
পারবিন ভাবির লগে দেখা হয়েছে তোমার? ভাবি কই? হ্যাঁ বলে আমার খুঁজতেছে। আরে পাগলের লাহান খুঁজতেছে। কে হঠাৎ কি হইলো? ঘটনা তো কিছুই খুইলা কইলো না, তাই ভাব ভঙ্গি দেখে মনে হইলো তোমার বাইন্দা পিটাইব। কে আমি কি মনে পড় নাকি যে আমার বাইন্দা পিটাইবো? দেখছুনি কি এর মধ্যে কি পান্তা পাতের কি? মনে পড়ের মধ্যে তুমি যে কি পাইলা। খবরদার ওই নাম আমার মুখের সামনে আর কোনোদিন আনবা না। মনাপুর ভাই, মতি বাড়ি দেখছো? দেই না তো ভাবি। আচ্ছা। ভাবি কি হয়েছে কি? মতি ভাই, আপনি আমার একটা সত্যি কথা কইবেন? আপনার এরকম লাগতেছে কে? আমার দেহনের আপনার দরকার নাই, আপনি আমার খালি একটা সত্যি কথা কইবেন। কি সত্যি কথা? আপনি আপনার বাইরে একটা পুতির মালা কিনবার দেখছেন না? হ্যাঁ দেখলাম তো। খালি কিনবার দেখছেন নাকি হাতে লয়ে নার্ভাস সারবার দেখছেন? রজনীর দ্বারে টাকাটা দিতে দেখলাম, পকেটে মালাটা ঢুকাই তো দেখলাম, এখন কিনছে কিনা এটা আমি কইতে পারবো না। মালাটা হের পকেটে ঢুকাইবার দেখছেন তো? হ্যাঁ আমি তো ঢুকাইতে দেখলাম, এখন পকেট যদি ছিঁড়া থাকে আর ওই ছিঁড়া পকেট দিয়ে যদি পড়া যায় তাহলে তো পকেটে নাও থাকতে পারে। ফাজলামি করেন না, শুধু লুকনকার। ভাবি আনোয়ার ভাই কিন্তু ক্ষেতের সবজি আমার দেওয়ার কথা, আপনি আমার পেঁচ পেঁচ লাগাই দিন না। দাদা, বৌদি আপনি? আপনার ভাই যে আপনার থেকে একটা মালা কিনছেন, তেমন মালা আর আছে? আছে তো। আপনি কি মালা লেগে আইছেন? আনোয়ারে কইলে হইতো। দেখি একটু মালাটা। এই যে ও ডিমো প্যাকেট কইরা না, কত জানি দাম? 30 টাকা। থাক, আমি যাওয়ার সময় পরে লয়ে যাম না। আচ্ছা। কি রে গুল্লাহার, কেমন আছো ভাবি? ভালো। তোর মালাটা তো খুব সুন্দর। কেডাই দিল? বাজান। কি রে নুরুন, কেমন আছোস? আসি ভাবি ভালোই, তুমি কেমন আছো? আমার মতন সুখেন আর কেউ নাই রে বোন। তা তোর গলা খালি কেন? বেলা কাকায় গুলনাহারে এত সুন্দর মালা কিনে দিছে, তরে দেয় নাই? কিসের মালা? কে গুলনাহারের গলার মালাটা তুই দেখস নাই? হ দেখছি। কাকাই কই? বাজান তো বাড়ির ভিতরে। কেমন আছো বউ? আনোয়ারে কই? বাজারে। এই একটা পোলা আছে এই গ্রামে, আনোয়ার। আইতে যাইতে আমার খোঁজ খবর নাই, খুব ভালো পোলা মা। কাকা, আপনি গুলনাহারে এত সুন্দর একটা মালা কিনে দিছেন, আমি আপনার মাইয়া না? আমারও কিন্তু এরকম একটা মালা কিনে দেওয়ান লাগবো।